আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা বন্ধুদের নিয়ে চলছি এমন একটা রহস্যময় জায়গায়, যেই জায়গায় আগে কখনো আমি বা আমার বন্ধুরা যাইনি। তো এমন একটা জায়গায় আজকে আপনাদের নিয়ে যাচ্ছি, যেই জায়গা ভয়াবহ, অনেক দূর সাহস হলেই সেখানে যাওয়া যায়। এটি হচ্ছে সিলেট হিলুয়াচূড়া চা বাগান। এবং আপনারা শুনে থাকবেন যে অনেক পূর্বে, আদি আমলে এই সিলেটে একজন রাজা ছিল। তিনি গড়গোবিন্দ রাজা ছিল। আর ওই রাজাকে এখান থেকে প্রতারিত করেছিলেন হযরত শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি, যিনি আসার পর এখানে অনিয়ম বিশৃঙ্খলা যে সৃষ্টি হয়েছিল, জুলুম অত্যাচার এগুলো যে শুরু হয়েছিল, সে থেকে আমাদের সবাইকে, আমাদের সিলেটবাসীকে, যিনি আজানের ধ্বনির সাথে সাথে ওই দালান কোটা ভেঙে যায় এবং ওই গড়গোবিন্দ রাজা যে জাদুঘর ছিল, সেই জাদুঘরই তার ধস নস হয়ে যায় আর সে পলায়ন করে। আর পলায়ন করার সময় যে গুহা বা রাস্তাটা ব্যবহার করেছিল, আমরা ঠিক সেখানে চলে এসেছি। আর এই জায়গাটা বড় নির্জন, জঙ্গল। আপনারা দেখেছেন পিছনে জঙ্গলের ভিতর দিয়ে এসে এই গুহা, আসলে যেভাবে গুহাটা দেখছেন এখন, একদিন এক সময় এরকম ছিল না। এটা বিশাল কুয়ার মতো গর্ত ছিল। আজকে পাহাড়ের ঢল নেমে এসে এই অবস্থা হয়েছে। এই হলো এক নাম্বারটা দেখলেন। এখন আপনাদের নিয়ে যাব, ইনি হচ্ছেন আমার বন্ধু রুবেল ভাই, ইনি হচ্ছেন আল হেলাল ভাই। আমরা এখানে টোটাল 5 জন এসেছি। এই 5 জনের এই মোটামুটি সাহস আছে বিদায় এখানে আসতে পারছি। এখানে এই যে সামনে এমডি লিটন ভাই এবং সাজু আহমেদ ভাই, তো ওনাদের বলছি যে এই গুহাটা পরবর্তীতে তৈরি করা হয়েছে মানুষকে বোঝানোর জন্য অথবা দেখানোর জন্য, কিন্তু অরিজিনাল গুহা এটা না, ওই পাশেরটা। তো এই গুহাটা আমরা কিভাবে পেলাম বা কিভাবে হলো, এটা মানুষ দ্বারা তৈরি। তারপরে এই যে আমার সাজু ভাই, উনি ভিতরে যাচ্ছেন না, ভয়ে তিনি ভিতরে যাচ্ছেন না। তারপরে আমি 2-1 পা যখন বাড়লাম, তখনই আমার অবস্থাটা খারাপ হয়ে যাচ্ছে ভয়ে। তারপর দেখানোর চেষ্টা করব দেখানোর। এখানে আর যাওয়া যাবে না, এখান থেকে এখন বেরিয়ে যাই। প্রিয় বন্ধু লিটন আবার চেষ্টা করছে, বাবা আমি এখানে আর নেই, এখন এখান থেকে আমি বেরিয়ে যাওয়ার চেষ্টা করব। এরপরে এই যে 1 নাম্বার যে গুহায়, এটায় ঢোকার চেষ্টা করব। এর ভিতরে আর কিছুই দেখা যাচ্ছে না, অনেক বড় দূর, অনেক দূর। এখানে একটা দড়ি বা একটা শিকড় দেখা যাচ্ছে, যেটা ওদিক থেকে এসেছে। আর কিছুই দেখা যাচ্ছে না। এখানে ভয়াবহ এক অবস্থা, বেড়ে যাচ্ছে, আমার হাত পা থর করে কাঁপছে। এখানে আর থাকে যাবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এরকম দুঃসাহস কেউ দেখাতে যাবেন না।